তুমি এখন বড় হয়েছো না, এখন নিজে নিজে তো খেতে। পাপা আমি নতুন গাড়ি কিনে দাও। অনেকে বলবে এগুলো ঘরের কাজ কেন করছো, অবশ্যই করা উচিত, আর বিবাহিত লোকের তো অবশ্যই করা উচিত। না তোমাকে কি খালি নতুন গাড়ি কিনে দিতে হবে? কেন পুরোনো গাড়ি ভেঙে ফেলেছো তাই জন্য? পুরো গাড়ি ভেঙে গেছে। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? তোমার লোক আমি বেরো যাবো। তো বাড়ির কাজ করাটা দরকার। বাবা কি করছিস তুই? খেলা করছিস? হ্যাঁ এই বল কি করছিস? মা কি করছে? ডিম ভাজা বানাও? কার জন্য? তলুর জন্য। ঠিক আছে বানাও। যাই আমি গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। জুতোটা পরে নিলাম, ছাদের দিকে দৌড়ে গিয়ে, বাইরের ওয়েদারটা ঠিক নেই, দেখতে পাচ্ছ অনেকটাই আকাশে মেঘ রয়েছে, তো গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। ওদিকে তলুকে আবার মা ভাত খাওয়াবে, আর লেট হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। আজকে আমি অফিস গেছিলাম, কিন্তু অফিস থেকে ফিরে চলে এসেছি, তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না, গলাটা ব্যথা ব্যথা করছিল। ছাদের ওয়েদারটা দেখতে পাচ্ছ খুবই মেঘলা, চারিধারে খুব মেঘ। তো ছাদে চলে এসেছি, আর জামা কাপড়গুলো এখানে টাঙানো আছে, কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই মা বললো জামা কাপড়গুলো নিয়ে আয়। ছাদে উঠতে হাঁপিয়ে গেছি, স্ট্যামিনা একদমই নেই। তো এই জামা কাপড় তো কমপ্লিটলি ভেজা, এসব তোলোর জামা কাপড়, তো এগুলো না থেকে শুকনোগুলো নিয়ে যাই, ভেজাগুলো নিয়ে লাভ নেই, তো শুকনোগুলো নিয়ে নিই। ঘরের কাজ ছেলেদের করা উচিত, কারণ মহিলারাই যে করবে সেমন কোনো ব্যাপার নেই। অনেকে বলবে এগুলো ঘরের কাজ কেন করছো, অবশ্যই করা উচিত, আর বিবাহিত লোকের তো অবশ্যই করা উচিত, তাই না? যারা বিবাহিত তারা জানে কাজ করতেই হবে, কাজ না করে কোনো উপায় নেই, ঠিক আছে? তো এটাও একটা কাজ। এখানে তলুর জামা কাপড় নিয়ে নিলাম, তো এখানে এগুলো একটু ভিজে ভিজে আছে, এটা একটু হালকা শুকনো আছে, এটাকে নিয়ে নিই। বাকি এখানে কিছু জামা কাপড় রেখে দিয়েছি, আর ওখানে একটা চাদর যেটা নিচে পাতা হয়, হালকা শুকনো আছে, হালকা ভিজে, এটা থাক। আর এটা একটু পরে নিয়ে যাও। বাকি জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। আর এখানটা দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা খুবই মেঘলা ওয়েদার, তো যাই এই জামা কাপড় রেখে আসি। মা যদি বলে না সবগুলো জামা কাপড় নিয়ে যেতে, তাহলে নিয়ে যাবো, তারপর জিজ্ঞেস করে নি। ও ভাই ভিজা করে নিয়ে যাবো কি? হ্যাঁ ভিজে জামা কাপড়গুলো শুধু শুকনো গুলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বললো ভিজেগুলো নিয়ে যেতে, তো ভিজেগুলো নিয়ে যাই। তো আজকের এই ব্লগে ছোট একটা ব্লগ, ঘরের কাজকর্ম। তনু আবার বলছে ওকে গাড়ি কিনে দিতে, তো ওর গাড়ি সব ভেঙে গেছে, খেলনা গাড়ির জন্য সেই অনেকদিন ধরে আবদার করছে। ভাবছি ওকে নিয়ে একটুখানি খেলনা গাড়ির দোকানে যাবো, খেলনা গাড়ি কিনে দেবো। তো চলুন ওদিকে যাওয়া যাবো, ওখানে খাইয়ে নিক, খাইয়ে নেওয়ার পরে। হ্যাঁ বলো শোনা, কি এটা? বাহ এটা কি? ও এটা কি হয়েছে তোমার? এটা কি জিনিস? বাবা কি খেলনা গাড়ি লাগবে? হ্যাঁ খেলনা গাড়ি লাগবে, এটা কাজ। তো ক্লিপগুলো আমি রেখে দিচ্ছি, আর জামা কাপড়গুলো রেখে দিই, চেয়ারেই রেখে দিই আপাতত, বন্ধ করে দিই। তো তলুর জন্য খাওয়ার চলে এসছে, মা তলুকে খাইয়ে দেবে, আর তলুর খাওয়ারের মেনু। বা কোথায় বসছো? চেয়ারে?
কি দিয়ে খাবে আজকে? টিভিটা কিনো। টিভি লাগবে? টিভি মোবাইল ছাড়া খাওয়া যাবে না? এখনকার বাচ্চাদের নিয়ে এই জ্বালা, টিভি মোবাইল ছাড়া খায় না, খুব মুশকিল। ওর জন্য হয়েছে ভাত, ডিম, ডাল। ওই দেখো চিপস আনি খেয়ে নিল। এই তো একসঙ্গে 3-4টে চিপস মুখে মধ্যে ঢুকে দিয়েছিস। তখন আমার থালা থেকে চিপসগুলো নিয়ে তুই খেয়ে নিয়েছিলি। হ্যাঁ, আমি আর ভাত খাচ্ছিলাম, আমার থালা থেকে নিয়ে খেয়ে নিয়েছিল, এখন নিজে আবার নিয়ে নিচ্ছে। এগুলো কি স্বভাব? কি বাবা কি তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, আমি নিজেকে বকছিস? ওসব করলে হবে নাই, ঠিক আছে? তুমি এখন বড় হয়েছো না, এখন নিজে নিজে তো খেতে পারো। হ্যাঁ, এখন আবার মাকে খাই দিতে হবে? এবার মা ওকে খাই দিচ্ছে, আর ওর অভ্যাস হচ্ছে পায়ের উপর পা তুলে বসে বসে খাওয়া। তাতে করে খেয়ে নে, তারপরে আমরা গাড়ি কিনতে যাব, ঠিক আছে? তো ওখানে একটু বকেছে না, এই জন্য একটুখানি চুপ হয়ে গেছে। তো এখন আমরা ওর জন্য একটু পরে আমি ভাবছি ওর জন্য গাড়ি কিনতে যাব।